বরবটির মধ্যে এক টুকরো মাছ দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব। তার জন্য কিছুটা পরিমাণ বরবটি আমি ছোট করে কেটে নিয়েছি। তো একটি পাত্রে পানি দিয়ে বরবটিগুলো উঠিয়ে দিলাম, সেই সাথে এক টুকরো মাছ দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি উপকরণগুলোকে সেদ্ধ করে নিয়েছি। মাছ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তবে বরবটি সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো সবকটা উপকরণকে নামিয়ে আমি ঠান্ডা করে নিলাম। এখন মাছ থেকে কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি রুই মাছের টুকরো দিয়েছি, আপনারা যে কোনো ধরনের বড় মাছের টুকরো এখানে অ্যাড করতে পারেন। তো কাঁটাটা কিন্তু অবশ্যই ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যেন একটা কাঁটাও না থাকে। তো কাঁটাটা ছাড়িয়ে আমি একদম ঝুরঝুরে করে মাছটাকে এইভাবে ভেঙে নিচ্ছি। তো মাছটাকে এক পাশে রেখে আমি এখন বরবটিগুলোকেও হাত দিয়ে ছটকে নেব। তবে আপনারা চাইলে এই বরবটিগুলোকে পাটায় বেটে নিতে পারেন, অথবা দেখা যায় কি ব্লেন্ডারে ব্লেন্ড করে এটাকে পেস্ট বানিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। এটা একেবারেই রুচিসম্মত, তবে আমি কিন্তু হাত দিয়ে ছটকে নিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। তাহলে দেখা যায় কি বরবটির যে বিচিগুলো থাকে সেগুলো আস্ত থাকবে, দাঁতের নিচে পড়লেও কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। তো সবকটা বরবটি ভালো করে আমি হাত দিয়ে ছটকে এখন একটা সাইডে রেখে দিলাম। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। একটু সফট করে ভেজে নিচ্ছি, তবে যেন হালকা একটু লালচে কালার হয়, তাহলে পেঁয়াজ থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। হাফ চামচ পরিমাণ এখানে রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য লবণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে মাছটুকু দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মশলার সাথে মাছটাকে ভালো করে কষিয়ে নেব। দারুণ মজার একটা রেসিপি, তবে আপনারা কিন্তু খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। দেখা যায় কি যে বরবটি দিয়ে সবসময় একঘেয়েমি খাবার না খেয়ে মাঝে মধ্যে যদি একটু ভিন্নভাবে এইভাবে খাওয়া যায়, তাহলে কিন্তু রুচিরও পরিবর্তন ঘটে। তো বরবটিটা যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি, তো এর মধ্যে কিন্তু কিছুটা পানি ছিল। তো এইভাবে চুলার মধ্যে রেখে চুলার তাপটাও একটু কমিয়ে রাখতে হবে। অনবরত নেড়ে ছেড়ে পানিটা কিন্তু আমি শুকিয়ে নেব। রেসিপিটি কিন্তু আসলে অনেক মজার হয়েছিল, আপনারা বাসায় কিন্তু ট্রাই করতে পারেন। আর যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে, পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ। তো দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে পানিটা কিন্তু শুকিয়ে নিলাম। আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো রেসিপিটা কিন্তু একদমই কমপ্লিট, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।